নবান্ন অভিযান আর সেই নবান্ন অভিযানে অশান্তি, আগুন, ভাঙচুর, শতপ্রণোদিত মামলা কলকাতা পুলিশের। পাশাপাশি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানের মোকাবিলায় কলকাতা ও হাওড়ায় বেনজির পুলিশের নিরাপত্তা। সকাল থেকে রাস্তায় নেমে পড়েন ৬,০০০-এর বেশি পুলিশ কর্মী। পথে নামেন ২ ডিজি এবং ২৬ জন ডিসিও। জায়গায় জায়গায় লম্বা ব্যারিকেড। হেস্টিংসে পথ আটকাতে নামানো হয় কন্টেনার। প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান, এই অভিযান রুখতে কোমর বেঁধে ময়দানে পুলিশ। কলকাতা এবং হাওড়ার বিভিন্ন জায়গায় সকাল সকাল শুরু হয় রুট মার্চ। সকাল থেকে রাস্তায় নেমে পড়েন পুলিশের শীর্ষ কর্তারাও। কোথাও আবার ময়দানে নামেন ডিসি। নবান্ন অভিযান রুখতে একেবারে বেনজির পুলিশের নিরাপত্তা। হাওড়ার মন্দির তলায় রুট মার্চ করান সেখানকার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। নবান্ন যাওয়ার সব রাস্তাতেই কড়া নজরদারি, মাছি গলার জো নেই। ড্রোনের সাহায্যেও চলে নজরদারি। হেস্টিংসে পথ আটকাতে ক্রেনে করে রাস্তায় নামানো হয় কন্টেনার। জায়গায় জায়গায় ব্যারিকেড। এবার ব্যারিকেড অনেকটাই লম্বা, যাতে সহজে টপকানো না যায়, যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা যদি সাঁতরাগাছির এই রাস্তার উপর এসে পৌঁছন, এই ব্যারিকেড যাতে টপকে নবান্নের দিকে বা কলকাতার দিকে এগোতে না পারেন, সেই জন্যই কিন্তু এই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ব্যারিকেড ভেঙে যাতে এগোনো না যায়, তাই রাস্তার সঙ্গে ব্যারিকেড একেবারে ঢালাই করে দেওয়া হয়। এই ব্যারিকেডের ধর্ম বা চরিত্র এবার অন্যরকম। যে রাস্তাটা সাঁতরাগাছি থেকে কোনা এক্সপ্রেসের দিকে গেছে, সেই রাস্তার ওপরে রাস্তা খোঁড়া হয়েছে, তারপর সেখানে সিমেন্ট দেওয়া হয়েছে, সিমেন্ট দিয়ে লোহার বিম ঢালাই করে দেওয়া হয়েছে, এবং তারপরে এই যে লোহার বিম ঢালাই করা হয়েছে, তারপরে আরও একটা লোহার বিম সেটা একরকম ওয়েল্ডিং করে এখানে জুড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যারিকেডের মধ্যে লাগানো হয় গ্রিস, যাতে ব্যারিকেড ধরে উঠতে গেলে পিছলে যায়। কোথাও আবার ব্যারিকেডের গায়ে লাগিয়ে দেওয়া হয় কাঁটা তার। ব্যারিকেডের পিছনে জল কামান নিয়ে তৈরি ছিল পুলিশ। এছাড়া কাঁদানে গ্যাসের শেল তো ছিলই। হাওড়া ব্রিজের দুদিকেই ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়। একদিকে মিছিল ঠেকাতে প্রস্তুতি, আর একদিকে বিক্ষোভ মোকাবিলার ক্লাস। ওদিক থেকে পাথর ছুটছে, তোমরা কি করবে? ঢাল লাঠি হাতে তৈরি ছিলেন পুলিশ কর্মীরা। কোথাও কমব্যাট ফোর্স, কারো গায়ে রাইট প্রোটেকশন ইউনিফর্ম। মঙ্গলবার নবান্ন অভিযান মোকাবিলায় ৬,০০০-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যে র্যাফ, ইএফআর, স্ট্র্যাকো বাহিনীও ছিল। ময়দানে নামেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসাররা। ২৬ জন ডিসিও সকাল থেকে পথে। হাওড়ায় ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখানেই ছিলেন ডিজি স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো সিদ্ধিনাথ গুপ্তা। দক্ষিণবঙ্গের ডিআইজিরাও এদিন আসরে নামেন। এর আগে ২০১১ ফেব্রুয়ারিতে নবান্ন অভিযান করে বামেরা। ছাত্র যুবদের সেই অভিযান ঘিরে রণক্ষেত্র হয় রাজপথ, ঝরে রক্ত। এরকম ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতে এদিন ছিল বেনজির পুলিশের নিরাপত্তা। যারা মিছিলে অংশ নিচ্ছেন তাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা কোনো রকম হস্তক্ষেপ করব না। একই সঙ্গে অনুরোধ করছি, আইন মেনে মিছিল করুন। রাজ্য সরকারের সচিবালয় নবান্ন এবং মাইকিং করে সতর্ক বার্তা, ব্যানার টাঙিয়ে সাবধান করে দেওয়া। এত কিছুর পরেও নবান্ন অভিযান ঘিরে ফের ধুন্ধুমার। জায়গায় জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। নিউজ 18 বাংলা। নবান্ন অভিযান আর সেই অভিযানে রণক্ষেত্র সাঁতরাগাছি। ভাঙা হলো ব্যারিকেড, পাল্টা অ্যাকশনে পুলিশ। হাওড়া ময়দানেও
আব্দুল কালাম। আরজিকরের ঘটনার প্রতিবাদ, ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের তুলকালাম। মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে হাওড়া ময়দান ও সাঁতরাগাছি। এই দুই জায়গাতে আক্রান্ত পুলিশ। নবান্ন অভিযান রুখতে সাঁতরাগাছি ব্রিজের কাছেও লম্বা ব্যারিকেড দেয় পুলিশ। শয়ে শয়ে আন্দোলনকারী জড়ো হন সাঁতরাগাছির ব্যারিকেডের সামনে, ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করতে থাকেন। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট পাথর বৃষ্টি। জনতাকে ছত্রভঙ্গ করতে তখন জল কামান ব্যবহার করে পুলিশ। পরিস্থিতি সামলাতে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়। সাঁতরাগাছিতে স্টান গ্রেনেডও ব্যবহার করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরেও বারবার ব্যারিকেডের কাছে আসতে থাকেন আন্দোলনকারীরা। বেলা যত বাড়তে থাকে জমায়েতকারীদের সংখ্যাও বাড়ে। ফের পুলিশ অ্যাকশনে নামে। পুলিশের তাড়া, আন্দোলনকারীরা পিছিয়ে সাঁতরাগাছি সাবওয়ের কাছে পৌঁছন। পালাতে গিয়ে পুকুরে পড়ে যান এক বিক্ষোভকারী। কয়েকজন আন্দোলনকারী আহত হন। বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। আমরা প্রতিবাদ করছি, এটাই আমাদের দোষ। এরপরেই পথ অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। অবরুদ্ধ হয়ে পড়ে কোনা এক্সপ্রেসওয়ে যাওয়ার রাস্তা। এদিন উত্তাল হয়ে ওঠে হাওড়া ময়দান এলাকাও। পুলিশকে লক্ষ্য করে এখানেও ইট পাথর বৃষ্টি। পরিস্থিতি মোকাবিলায় লাঠিচার্জ করে পুলিশ। হাওড়া ময়দানেও জলকামান ব্যবহার করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ফাটায়। নিউজ 18 বাংলা।